ওকে। তো আমরা হচ্ছে ভিডিও রিঅপটিমাইজেশন করার জন্য শুরুতে একটা ইউটিউব চ্যানেলে যাব, যেখানে আমাদের আগে থেকেই ভিডিওগুলো আপলোড করা থাকবে। ওকে, তো আমি আমার চ্যানেল দিয়ে দেখাই দিচ্ছি। এখানে চ্যানেল আছে নাকি? এটাই। শুরুতে হচ্ছে আমরা ইউটিউবে যাব। ওকে, তো ইউটিউবে আসার পর আমরা হচ্ছে চলে আসবো কোথায়, স্টুডিওতে। তো এখানে আসার পর আমরা কন্টেন্টে আসবো। কন্টেন্টে আসার পর আমি হচ্ছে এখানে নিচের কিছু যেগুলো একদম লো ভিউজ, ওইগুলোকে আমরা রিঅপটিমাইজেশন করব। ওকে, এটা দেখেন খুবই লো, 109টা। তো এটাকে আমরা রিঅপটিমাইজেশন করবো। এটার জন্য এই জন্য আমরা এই ডিটেলসে ক্লিক করব। তো কোথায় ক্লিক করবো, এই দেখবেন যে এই যে ভিডিও সেকশানে এখানে এখানে আমরা মাউস নিয়ে আসবো, তখন ডিটেলস আইকন আসবে। তো ডিটেলসে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর হচ্ছে আমরা শুরুতে থাম্বনেল ডিজাইনটা করে নেব, এই জন্য চ্যাট জিপিটির হেল্প নেব। তো চ্যাট জিপিটিতে আমরা আসবো। ওকে, ইউটিউব টাইটেলে যেখানে আমার অনেকগুলো মানে প্রশিক্ষণ দেওয়া আছে, এইখানে প্রশিক্ষণ যেটা দেওয়া থাকবে ওইখানে ধরেন আপনারা লিখতে পারেন, হ্যাঁ। এর আগে যেভাবে দেখাইছে না, সেম ভাবেই আগের থাম্বনেলটা দিয়ে দিবেন, মানে টাইটেলটা। এটা এখানে পেস্ট করে দিলে এই হয়ে যাবে, আমাদের জেনারেট করে দিবে। ওকে, আমরা হচ্ছে এবার অথবা লিখতে পারি, এই যে দেখেন এইভাবে আমরা হচ্ছে লিখতে পারি। রাইট বা ক্রিয়েট, ক্রিয়েট ইউটিউব টাইটেল। এরপর হচ্ছে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব, ইন্টার চাপ দিব। তো দেখেন এখানে আমাকে কিছু টাইটেল মানে যে না করে দিয়েছে, লিঙ্কডিন এ ক্লায়েন্ট পাওয়ার সেরা উপায়। তো এইখান থেকে ধরেন আমার এটা পছন্দ হয়েছে। এইটা পছন্দ হওয়ার পর আমি ধরেন এটাতে চাচ্ছি আরো সুন্দর করার জন্য টাইটেলটাকে, এর সামনে কিছু ইমোজি অ্যাড করব। তো এই জন্য অ্যাড ইমোজি লিখব। তারপর হচ্ছে আমাদের টাইটেলটাকে পেস্ট করে দিব। এখন দেখেন সুন্দর আমাদের ইমোজি অ্যাড করে দিয়েছে সামনে। এবার আমরা এইটুকুকে কপি করে নেব। এবার এখন আমরা এটাকে ফাইনাল করে নিলাম। এখন দেখেন আরেকটু সুন্দর হয়ে গেল না? এখন দেখেন আমাদের 82 স্কোর হয়ে গেছে। এর আগের আমাদের টাইটেলে কত ছিল? দেখেন যদি ইন্টার চাপ দেই, এর আগের টাইটেলে আমাদের ছিল মনে হয় 72 মতো না কত, 71। কিন্তু এখন আমরা চ্যাট জিপিটি থেকে লিখে নিয়ে আসার পর আমাদের স্কোর দেখাচ্ছে 82। তাহলে কোনটা ভালো হয়েছে বলেন? পরেরটা ভাইয়া। এখন এখন তো এটা ইউনিক করে দিয়েছে, দেখেন ইমোজি অ্যাড করে দিয়েছে আমাদের। তো এভাবে টাইটেল দেওয়ার পর অ্যাড ইমোজি লিখবেন, আপনাকে ইমোজি অ্যাড করে দিবে। আপনার যে রিলেটেড মানে ওইখানে থাকবে, ওই রিলেটেড আপনাকে ইমোজি অ্যাড করে দিবে। এরপর হচ্ছে ডেসক্রিপশানের পালা। তো ডেসক্রিপশান ঠিক আছে, এই যে এখানে অপ্রয়োজনীয় জিনিস আছে এগুলো আমরা কেটে দিব। ওকে, এগুলো আমরা সব কিছু দেখে নেব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এই যে এগুলো, এইগুলো হচ্ছে ঠিক নাই। আমরা যেহেতু রিঅপটিমাইজেশন করব, এই জন্য আমরা এই কিওয়ার্ডগুলো হ্যাশট্যাগ করতে হবে। কি করতে হবে আমাদের? হ্যাশট্যাগ করতে হবে। যেহেতু হ্যাশট্যাগ নাই, আমরা এখানে এটাকে কপি করব, আবার এখানে আসব।
এইখানে আমরা বলে দিব অ্যাজ অ্যাড অ্যান্ড হ্যাজ ট্যাগ। এরপর হচ্ছে আমরা আমাদের ওই লিঙ্ক এগুলো দিয়ে দিব, তারপর দেখেন আমাদের হ্যাশট্যাগ গুলো জেনারেট করে দিবে। দেখছেন আমাদের হ্যাশট্যাগ গুলো জেনারেট করে দিয়েছে না? এখন আমরা এখান থেকে কপি করে নেব। এখন আরেকটা আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে এগুলো মানে স্প্যামিং রুখতে, মানে অনেক সময় স্প্যাম হয়, বুঝতে পারছেন? এই যেভাবে যদি দিয়ে দেন স্প্যামিং এটা কিন্তু, এই জন্য আমরা এভাবে এটা করবো না। এটাকে হ্যাশট্যাগ গুলো আমরা ডুপ্লিকেট যেগুলো আছে এগুলোকে রিমুভ করতে হবে। অনেক কি ট্যাগ আমাদের ডুপ্লিকেট আছে না, এগুলোকে আমাদের রিমুভ করতে হবে। তার আগে আমরা দেখব আমাদের যে ভিডিওটা আছে এখানে আমাদের ট্যাগগুলো ভালোভাবে নেওয়া হয়েছে কিনা, কোনো বড় হাতের আছে কিনা সেটা আমরা খেয়াল করব। এখানে দেখেন ক্লায়েন্ট দুইবার আছে, দুইবার ক্লায়েন্ট ক্লায়েন্ট আছে। ওকে, তো এইবার হচ্ছে আমরা আসল কাজটা করব। এই জন্য চলে আসবো আমরা নতুন একটা ব্রাউজারে, ট্যাব নিব নতুন। এইখানে আমরা সার্চ করব এই যে এটা, এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব। ট্রেস মাই আইপি ওআরজি লিখলে পেয়ে যাবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নাই। এরপর এই যে নিচে আসবে, নিচে এখানে আপনার কিওয়ার্ডগুলোর হ্যাশট্যাগুলো পেস্ট করে দিবেন। ওকে, হ্যাশট্যাগুলো পেস্ট করার পর এখানে দেখতে পাবেন যে রিভার্স অর্ডার লেখা আছে। সরি, এইখানে নিচেরটা, এটাতে না, এখান থেকে আমরা হচ্ছে রিভার্সে আরও কিওয়ার্ড নিতে পারি, এখান থেকে আমরা নিব না, নিচেরটাই আমরা পেস্ট করব ডুপ্লিকেটগুলো রিমুভ করার জন্য। তো পেস্ট করার পর কপি টু ক্লিকবোর্ড করলে এখানে দেখেন আমাদের 72টা আউটপুট দেখাচ্ছে, অড আছে 72টা। এখন হচ্ছে আমরা এখানে এই যে ডুপ্লিকেটের এইখানে পোস্ট করে তারপর হচ্ছে অরিজিনাল অর্ডারে যদি ক্লিক করি তাহলে আমাদের যে অরিজিনাল সেটা দিয়ে দিবে। আমরা চাচ্ছি যে ধরেন লোয়ার কেস যেগুলো আছে অল লোয়ার কেস সেইগুলোকে নিতে চাচ্ছি, এখানে আমরা অল লোয়ার কেস সেট করব, যেগুলো বড় হাতে আছে ওগুলো আমরা নিব না। এরপর হচ্ছে আমরা রিভার্স অর্ডার, এরপর দেখেন সবগুলো নিয়ে নিয়েছে। এখন আমরা কপি টু ক্লিকবোর্ড করে দিব। দেখেন দুইবার ছিল ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টে এখন একবার হয়ে গেছে। এইবার এইটা এখন আমরা ডেসক্রিপশানে ইউজ করতে পারবো। চলেন আমরা ডেসক্রিপশানে চলে যাই, এগুলোকে আমরা ফেলে দেব রিলেটেড ট্যাগে। এখন আমরা হ্যাশট্যাগ আকারে নিব, এই যে এভাবে। এরপর হচ্ছে সেভ করে দিব। ওকে, তো এখন স্কোর দেখেন আমাদের 34 আছে, অ্যাকশনেবল 22। তো এগুলোকে আমাদের বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য আমাদের এই যে এই অপ্রয়োজনীয় যেগুলো এগুলোকে আমরা কেটে দিব, যে ক্লায়েন্ট, এগুলোকে আমরা কপি করব। কপি করার পর আমরা যে কোনো একটা গুগল ডক সিটে ওপেন করব, ধরেন আপনাদের ক্লাসের এখানে আমি দেখাই, পরে ডিলিট করে দেব। ওকে, তো এইখানে যেগুলো ডাবল ডাবল হয়ে আছে ওইগুলো আমরা কেটে দিব, মানে আমাদের ক্লায়েন্ট লাগবে না, ধরেন ক্লায়েন্ট কেটে দিলাম। শুধু কমাগুলো কিন্তু থাকবে, হ্যাঁ। লিঙ্কডিন, তারপর হচ্ছে কিভাবে লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করবেন, ফাইবারের বাইরে থেকে কিভাবে বায়ার পাবেন, লিঙ্কডিন বাংলা টিউটোরিয়াল, এগুলো সব ঠিক আছে। সিভি রেজিউম ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে আমরা এটা ওইখানে দিয়ে দিব। এইটাকে এখন আমরা এইটাকে ফেলে দিব, যেমন এইখানে আমরা দিয়ে দিব। এবার হচ্ছে আমরা দেখেন র্যাঙ্কগুলো আসতে শুরু করেছে, এটা 62তে র্যাঙ্ক করেছে। আমরা যদি আবার শেপ দেই এবং এগুলো প্রত্যেকটার উপরে মানে ক্লিক করতে পারেন, ভালোগুলো এখান থেকে দু একটা নিতে পারেন। ওকে, আমরা হচ্ছে এটার উপরে একবার ক্লিক করি। ফাইবারের বাইরে থেকে কিভাবে বায়ার পাবেন, এটা ভেরি লো। এখানে একটা সমস্যা হচ্ছে কি, মানে
আমরা যখন এই যে এটার উপর ক্লিক করি, মানে আপনাদের এই প্রবলেমটা হয় কি ইদানিং এই ভিটাই কিউ এই প্রবলেমটা করছে, মানে ওই ট্যাগটা ডিলিট হয়ে যায়। এই যে আমাদের দেখেন কয়টা ট্যাগ ডিলিট হয়েছে, 4টা 5টা ট্যাগ ডিলিট হয়ে গেছে। এই জন্য আমরা এখান থেকে কোনো কিছু ডিলিট করব না, এখান থেকে যেইটা মানে আমাদের অপ্রয়োজনীয় মনে হবে আমরা এই যে এই সিট থেকে কেটে ফেলবো। ধর আমার এই যে লিঙ্কডিন মার্কেটিং অপ্রয়োজনীয় মনে হচ্ছে, তাইলে আমি এই কমা থেকে কেটে ফেলবো। একটা কমা রাখতে হবে, ড্রিমার স্কুল, ওকে। এখান থেকে ধরেন যেটা আমার পছন্দ না এগুলো কেটে ফেলতে হবে। ধরেন এই যে এটা অনেক লং হয়ে গেছে, এটাকে আমরা কেটে ফেলবো। এখানে দেখি যে লিঙ্কডিন, কিভাবে লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করবেন। এই অ্যাকাউন্ট তৈরি করার উপরে এই এই ভিডিও যেহেতু না, এটাকে আমি কেটে দিলাম। লিঙ্কডিন মার্কেটিং ঠিক আছে। কিভাবে বায়ার ফাইবারের বায়ার পাবেন, কিন্তু ফাইবারের এটা তো না, এটাও আমরা ডিলিট করে দেব, কারণ অফ টপিক আমরা কোনো কিওয়ার্ড রাখবো না। ওকে, এই কয়টা আমরা হচ্ছে ফাইনাল নিলাম, এরপর হচ্ছে আমরা ওইখানে দিয়ে দেব। এগুলোকে সব আমরা ডিলিট করে দেবো আবার। এরপর হচ্ছে আমরা এখানে এগুলো দিব। এখন হচ্ছে আমরা একটু রিসার্চ করব যে কোনটা নিলে ভালো হয়। ধরেন যে হাউ টু গেট ফ্লাই, এটার উপর একবার ক্লিক করে এইখানে দেখবো। এটা দেখেন লিঙ্কডিন আউটরিচ 44,000, কিন্তু এটা ভেরি লো, এটা লো হলেও আমরা র্যাঙ্ক করতে পারবো। এটা হলুদ বাতি আছে দেখেন, এটা আমরা নিলাম এই কিওয়ার্ডটা, কারণ 44,000 মানুষ সার্চ করে প্রায়। এরপর হচ্ছে আমরা যদি এইটার উপর ক্লিক করি, এটা 16,000, এটা আমরা নিতে পারি প্রোফাইল টিপস। আমাদের স্কোর দেখি, এখন আমাদের চেকলিস্ট কমপ্লিট, এখন 23 দেখাচ্ছে। ওকে, তো এখন আমরা এখানে আরেকটা নিতে পারি, লিঙ্কডিন প্রোফাইল টিপস অপটিমাইজেশন। হ্যাঁ, অপটিমাইজেশন আমরা নিতে পারি। এখানে প্রায় 37,000 সার্চ আছে, কম্পিটিশনও ভালো হতে পারে। এই যে হাউ টু ফাইন্ড, এখানে ভিডাই কিউ কিছু আমাদের রিকমেন্ড করছে, এটা একটা আমরা নিয়ে নিব। এরপর হচ্ছে টিউব বাডি আমাদের কিছু করেছে লিঙ্কডিন টিউটোরিয়াল, এটাও আমরা নিতে পারি। এরপর হচ্ছে হাউ টু ক্লায়েন্ট ফ্রিল্যান্স কাইন্ড, এটাও আমরা নিতে পারি। এরপর হচ্ছে আমাদের স্কোরগুলো দেখব। স্কোর একবার আমরা সেভ করে দিই, তাহলে বুঝতে পারবো। লিঙ্কডিন টিপস, এখানে আমার অ্যাড হচ্ছে কিনা আপনারা কি বুঝতে পারছেন? অ্যাড হচ্ছে। হ্যালো। ভাইয়া ক্যারি শোটা দেখেন তাহলে বোঝা যাবে। না, এই যে আমার এখানে কমে যাচ্ছে, প্রবলেমটা বুঝতে পারেন না আপনারা হয়তো। হ্যাঁ, 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 ওখানে কমছে ভাই, আপনি যখন কখন আমি ই যখনই করছেন অ্যাড করছি তখনই কমে যাচ্ছে। তখন কমছে। যেটা যেটার উপরে ক্লিক করছেন ওইটা কমে যাচ্ছে কিন্তু। এইটা কি প্রবলেম মনে হয়, এখানে কি কি যেন, থামেন আমি এইটাকে এই চ্যানেলে নিয়ে আসি। এখানেও তো আমার ইয়ে আছে, তো এখান থেকে অপটিমাইজ করি। ওকে, আমরা ফাইনাল নিয়েছিলাম এইগুলো, এইটুকু আমরা এখানে বসাবো। এবার হচ্ছে এখান থেকে লিঙ্কডিন মার্কেটিং আমাদের রিকমেন্ড করছে, পাশাপাশি লিঙ্কডিন টিউটোরিয়াল,
ওকে, এইখানে দেখেন এখানে কিন্তু কাউন্ট হচ্ছে, মানে ওই ব্রাউজারটার প্রবলেম। এইটুকু আমরা সেভ দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা দেখি যে এখানে আমাদের স্কোর দেখেন প্রায় অ্যাকশনেবল হয়ে গেছে 43, আর পারফরমেন্স 0, কারণ একটা ট্যাগ র্যাঙ্ক করেছে। পারফরমেন্স 5 কেন বলেন তো? কারণ এইখানে মাত্র একটা ট্যাগ র্যাঙ্ক করেছে, তাও অনেক দূরে। আমরা এরকম যদি 5টা ট্যাগ র্যাঙ্ক করাতে পারি তাহলে কি হবে জানেন? 50 আমরা পাবো, যদি একটু মানে ভালো জায়গায় থাকে। মানে এখন হচ্ছে আমাদের এখন কিন্তু বুঝে বুঝে করতে হবে যে আমরা কোনটার জন্য কোন পয়েন্টগুলো পাচ্ছি। তো অ্যাকশনেবল হচ্ছে আপনার ট্যাগগুলো কত হাই ভলিউম মানে সার্চ করে এটার উপর দেয়। তারপর হচ্ছে এই ভিটাইকিউ স্কোরটা আপনার টোটাল স্কোর দেয়। চেক লিস্ট তো জানেন কিভাবে এটা করতে হয়। এইটাই যে আমরা অ্যাটলিস্ট এন স্ক্রিন এগুলো যদি অ্যাড করি তাহলে এগুলো কমপ্লিট হয়ে যাবে। মনিটাইজ যদি আপনার না থাকে এটা কমপ্লিট করতে পারবেন না, কিন্তু বাদ বাকি 7টা করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে এই যে পারফরমেন্স, এই পারফরমেন্সেরটা হবে আপনার ট্যাগগুলো র্যাঙ্কের উপরে। 5টা ট্যাগ যদি র্যাঙ্ক করাতে পারেন তাহলে আপনাকে 10 করে দিয়ে দিবে। ওকে, আমরা এটাকে আবার রিলোড দিই। তাহলে আমাদের টার্গেট থাকবে 5টা ট্যাগ যেভাবে হোক র্যাঙ্ক করাতে হবে। ওকে, এখন আমরা এই যে এইটুকু লিঙ্কডিন এ ক্লায়েন্ট পাওয়ার সেরা উপায় এইটুকু নিব। ওকে, তো এইটা এখানে বড় হাতে লেখা আছে। তো বড় হাতে লেখা করলে থাকলে কি করতে হয়, এই যে একবার ক্লিক করবেন, তারপরে এইখানে ছোট হাতেরটা নিয়ে নেবেন, এই যে এটাকে। এখন উপরেরটাকে কেটে দিবেন বড় হাতের থেকে। আবার আমরা এটাকে নিয়ে আসি লিঙ্কডিন এ কাদের সাথে যুক্ত হবেন। এখন কাদের সাথে যুক্ত হবেন এটা কিন্তু লিঙ্কডিন হবে আগা দিকে। এইখানে আমরা হচ্ছে দেখি আমাদের রিকমেন্ড কি কি করেছে। আউটরিচ, এইগুলো একটা দুটো নিই। এবার হচ্ছে আমরা এটা দিই। এটা দেখেন এটা র্যাঙ্ক করেছে 11 নম্বরে। তাহলে আমরা 2টা র্যাঙ্ক করাতে পেরেছি। তো 2টা র্যাঙ্ক করলে আমরা হচ্ছে এখন দেখি আমাদের পারফরমেন্স স্কোরটা কত দেখাচ্ছে। তো এখন দেখেন 10.8 দেখাচ্ছে, কারণ আমাদের ট্যাগ ভলিউম কিন্তু খুবই কম। এই যে র্যাঙ্কের ট্যাগগুলো আছে না, এগুলো ভলিউম একটু দূরে আছে, এজন্য এটা 75। এটা দেখেন এটা কোনোবার 9 দেখাবে, কোনোবার 11তে দেখাবে, এইরকম। এখন আমাদের আরো কিছু ট্যাগ র্যাঙ্ক করাতে হবে। তো আমরা লিঙ্কডিন মার্কেটিং এখানে 2024 দিয়ে দিব, যেহেতু এখন 24 চলছে। তারপর লিঙ্কডিন টিউটোরিয়াল, এটা আমরা 2024 দিব। লিঙ্কডিন টিউটোরিয়াল কি আমি কেটে দিলাম নাকি? এখান থেকে নিয়ে আসি লিঙ্কডিন টিউটোরিয়াল, এই যে 2024। তো আপনারা এইভাবে একটা ডক ফাইলে আগে এগুলো নিয়ে নেবেন, তাহলে ঝামেলা হবে না। এখন দেখেন 3টা র্যাঙ্ক করেছে, কিন্তু 3টে আমরা এখনো সেভ দিইনি, এই জন্য হচ্ছে এটা দেখাচ্ছে না। ওকে, এটাকে আমরা সেভ করে দিব। তো সেভ করার পর আমরা একটু রিলোড দিব। ওকে, এখন দেখি আমরা কয়টা ট্যাগ র্যাঙ্কে নিয়ে আসতে পেরেছি। এখন মনে হচ্ছে আর একটু দূরে চলে গেছে, ওটা 69, এটা 17।
কারণ দুইটা ট্যাগের জন্য 10 দিয়েছে। এগুলোর উপরে এখন একটা একটা করে ক্লিক করতে হবে আর বের হতে হবে আমাদের। আর যদি ভালো কি ট্যাগ পান তাহলে নিয়ে নেবেন, হ্যাঁ। লিঙ্কডইন, আউটরিচ। বেশি হয়ে গেছে তো। হ্যাঁ, ওটা কমাই দিব, সমস্যা না। একটা কমায় দেওয়া যাবে। একটা বেশি হয়েছে। আর এইখানে আপনি ধর অন্য চ্যানেলেরও কি নিতে পারবেন, মানে ট্যাগ গুলো নিতে পারবেন। জি ভাই, এটা সহজ, কপি করে এনে বসে দেওয়া যায়। এইখানে হচ্ছে আমাদের এখন দুইটা ট্যাগই র্যাঙ্ক দেখাচ্ছে আর দেখাচ্ছে না। তো আমরা ফাইনাল রেজাল্টটা দেখি। ধরেন আমরা চাচ্ছি যে এইটাকে এই পর্যন্ত, ধরেন এই যে এখান থেকে হাউ টু মেক মানি এই কিওয়ার্ডটা আমরা নিতে চাচ্ছি। এটা ভলিউম বেশি, কিন্তু এইটা ইউজ করতে থামে না, যে এইখানে একটা আছে এটাকে কেটে দিলে হয়ে যাবে। কিন্তু কাটতে যেহেতু সবই কেটে গেল, এটা খুবই প্রবলেম বুঝছেন এই ভিডিআইকিউতে। এটা আমি লাইক করি না। কেমনটা লাগে ওনার, ওইটা গোটাই কেটে দেবো নাকি? দুইটা। এইটা আবার র্যাঙ্ক হারালো কেন? না হয়েছে তিনটা, এখানে আবার দুইটা দেড়শো করছে। আর একটা আমাদের র্যাঙ্ক করাতে হবে, আরো দুইটা। এখান থেকে আমরা একদম ছোট হাতের করে নেবো, তাইলে হয়ে যাবে। বড় হাতের হইলে তো হবে না, ছোট হাতে লাগবে আমাদের। লিঙ্ক এইটাতে। আর এগুলো অনেক সময় দিতে হয়, মানে একটুতেই ধরে ই করা যায় না। আপনি তো বলেছিলেন যে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে আপনার নাকি? 2 মিনিট সময় লাগে, কিন্তু আমি তো এইটা কি আউটরিচ নিয়ে করছি, এটা আলাদা আলাদা টপিক না বলেন। জি ভাইয়া। এটা রিসার্চ করে করে আপনাকে নিতে হবে। আপনি তো এই ধরেন এখানে যদি আমরা এই যে র্যাপিড ট্যাগে যদি দিয়ে দিই, এটাকে আমরা রিঅপটিমাইজেশন করছি। আমরা তো এটা এসিও ধরেন এই এখন র্যাপিড র্যাপিড ট্যাগে দিলে ওই তো আমাদের অনেক কিওয়ার্ড দিয়ে দিবে, ওগুলো তো র্যাঙ্ক পেয়ে যাবো। কিন্তু র্যাঙ্ক পেলে তো আমার ভিউ বাড়বে না। এই যেমন এই ভিডিওটার ভিউ কি বেড়েছিল বলেন? এই যে এখান থেকে অনেক কিছু নিয়ে নিতে পারবেন। এবার এ নিতে পারবেন এগুলো, বুঝছেন, এই কিওয়ার্ড গুলো দিল না। জি। কিন্তু এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি ধরেন ভালো র্যাঙ্কও পাবেন, কিন্তু র্যাঙ্ক পেয়ে তো আপনার লাভ নাই। আপনার দরকার হচ্ছে মানুষ যেগুলো সার্চ করে ওইগুলো। ধরেন এইখান থেকে লিঙ্কডিন ফর্ম, এই যে ওখানে একটা কত বড় কিওয়ার্ড দিয়েছিল দেখছেন? কত বড় কিওয়ার্ড কি র্যাঙ্ক করবে কখনো? এইটা আমরা হচ্ছে নিয়ে দেখি তিনটে কি জায়গা নিবে, না ফাঁকা করতে হবে? থামেন, যেগুলো র্যাঙ্ক করবে না ওগুলো ফাঁকা করে দেব। দেখি 50 না, হাউ টু গেট এটা ডাবল আছে। আর একটা, তিনটা, হিডেন সিক্রেট।
এইখান থেকে ধরেন ওকে, তো এই কয়টাই আমরা 92 চলে গেছে, মানে আমাদের এই চলে গেছে লিমিট শেষের পথে। তো এখান থেকে ঠিক আছে। তো আমার ডিমারাইটি স্কুলে যে সার্চ ভলিউম দেখছেন প্রায় কত, 6452। এটা কি মার্কসিক না কেমন ভাই, এটা ভলিউম এটা সার্চটা? ওর একটা দেখে ওভারঅল, মানে সবকিছুই সব মিলে ওর একটা দেখায়। এবার হচ্ছে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আবার এইগুলোর হ্যাশট্যাগ জেনারেট করতে হবে। তো হ্যাশট্যাগ জেনারেট করার জন্য চ্যাট জিপিটি মামার কাছে যাবেন, তারপর বলবেন যে অ্যাড অ্যান্ড হ্যাজ, তারপর ক্লোন দিয়ে এই যেগুলো দিয়ে দিবেন, হ্যাজ অ্যাড করে দিবে। এইবার হচ্ছে এগুলোকে ডুপ্লিকেট করার জন্য এই যে আমরা নতুন আরেকটা ওয়েবসাইটে এসেছিলাম না, এই লিঙ্কটা আমি দিয়ে দিব এখানে। এইখানে হচ্ছে পেস্ট করে দিবেন। যদি ডুপ্লিকেট থাকে তাহলে এটা অটোমেটিকলি রিমুভ করে দিবে। রিভার্সে ক্লিক করে দেখেন, এখন মানে যেগুলো ডুপ্লিকেট আছে ওগুলো রিমুভ করে নিয়েছে। কারণ ডুপ্লিকেট থাকলে ইউটিউব কিন্তু স্প্যাম নিয়ে ধরে ওইটা। এইবার হচ্ছে আমরা এগুলোকে ফেলে দিব। এই হ্যাশট্যাগুলোকে আমরা ফেলে দিলাম। এবার এখানে একটা ইন্টার চেপে এখানে দিব, এবং এবার ইন্টার চাপ দিব, শেপ দিয়ে ইন্টার। এইবার হচ্ছে আমরা দেখি এখনো পারফরমেন্স শো করছে না। এই ভিডিওটাকে আমরা ওপেন প্লে করি। প্লে করলে আমরা বুঝতে পারবো যে এটার স্কোর কত হয়েছে না হয়েছে। আমার তো এখন আইডিয়া আছে। এই ভিডিওটা বেশি দিনে না, 1 মাসের। দেখেন 95 স্কোর উঠেছে। র্যাঙ্ক কয়টা করেছে দেখা যাক। 2টা, একটা 2টা। আমরা যদি আবার একটু রিলোড দিই, আরো বাড়বে, আস্তে আস্তে বাড়বে। ফোনের দক্ষতাগুলো পারি। এখনো 2টাই দেখাচ্ছে। ওইখানে আমাদের র্যাঙ্ক করেছিল কয়টা, 3টা না, এইখানে দেখাচ্ছে 2টা। এটা কিছুক্ষণ পর মানে দেখবেন, আপনারা থামেন, অন্য আরেকটা আমরা চ্যানেলে যদি দেখি। এই চ্যানেলে একই চ্যানেলে দেখছি, এই জন্য প্রবলেম নাকি? অন্য আরেকটা চ্যানেলে চলে যাই। আমার মনে হয় আজকে নেটওয়ার্কের অনেক সমস্যা করছে, অনেক পরে পরে আসছে। আমার ভিডিও আমার কাছে আসছে। এখানেও 95 দেখাচ্ছে। ট্যাগ হচ্ছে 2টাই। মানে এখনো এটা কাজ শুরু করেনি, বুঝছেন, রিঅপটিমাইজেশনের কাজটা এখনো হয়নি। মানে আমরা অরিজিনালে কয়টা র্যাঙ্ক করেছিলাম না, 3টা না? জি ভাইয়া। এই যে এখানে দেখেন 3টে, এখন 2টা। 64 নাম্বারে এইটা,
তো আমরা এই কিওয়ার্ডটা কাদের সাথে যুক্ত হবে এই কিওয়ার্ডটা যদি সার্চ করি তাহলে ইউটিউবে বুঝতে পারবো যেটা আসলেই এখন র্যাঙ্কটা শো করছে কি না। দেখি আমরা ইউটিউবে এই কিওয়ার্ডটা এই জন্য ইউজ করেছি যে কাদের সাথে যুক্ত হবেন। প্রথমেই দেখাচ্ছে যে এখন দেখছেন জি ভাইয়া। এই চ্যানেলে দেখি তাহলে আরো আইডিয়া পাওয়া যাবে। এই চ্যানেলে প্রথমেই দেখাচ্ছে, এইখানে আমরা সার্চ করে দেখি, এই চ্যানেলেও প্রথমে দেখাচ্ছে। তাহলে এটা ফার্স্ট র্যাঙ্কিং পেয়েছে। যখন এখানে লিঙ্কডিং এ কাদের, এখানে যদি আমরা লিঙ্কডিং অ্যাড করে দিই, তারপরে দেখেন ফার্স্টে আছে না, জি ভাইয়া। তার মানে এটা একটা কি হয়েছে আমাদের কাজ করছে। কেউ যখন লিখবে যে লিঙ্কডিন এ কাদের সাথে যুক্ত হব বা হবেন বা হব যদি লেখে, এখানে দেখেন হব, তারপর আমার ভিডিওটা কয় নাম্বারে দেখাচ্ছে, 3 নম্বরে। 3 নাম্বারে দেখাচ্ছে। এই দুটো কিন্তু আমার এই আমাদের টপিকে না, বুঝছেন, জি মানে এগুলো ফ্রিল্যান্সিং টপিকের কি, তারপরেও এই না। দুটো চলে আসছে। তারপরে এই আমাদেরটা দেখেন 3 নাম্বারে দেখাচ্ছে। আমাদের কম্পিটিটর কিন্তু হাই, এই যে দেখেন হাই। তাহলে আমাদের একটু কিছুক্ষণ ওয়েট করলে এগুলো মানে আর রেজাল্ট আপনারা এভাবে দেখবেন যে আসলে এই সার্চ করে দেখাচ্ছে কিনা, যে আপনি তো এসইও করলেন, এসইওটা কতটুকু কার্যকর হলো। মানে শুধুমাত্র যে আপনাকে স্কোর উঠাইতে হবে এমনটা না, স্কোর তো মানে আপনি ডেসক্রিপশনে ট্যাগগুলো বসাইলেই স্কোর আপনার 50 বা 48 হয়ে যাবে, কিন্তু ওইটা আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে যে মানে এই ভিডিওর যে আমরা মানে মানুষ যেন সার্চ করে, আমার 4টা কিওয়ার্ড আমি র্যাঙ্ক করাই সেটা সমস্যা না, 2টা হোক, কিন্তু মানুষ যেন ওইগুলো সার্চ করে। বুঝতে পারছেন? তাহলে আপনাদের এইভাবে এসইওটা করতে হবে। আর এটা আমরা প্লে লিস্টে অ্যাড করে দিলে আরও এটার বেটার রেজাল্ট পাবে। তো যে কোনো একটা প্লে লিস্ট করবেন আপনার যে রিলেটেড ভিডিও, ধরেন এইখানে আমি ক্লায়েন্ট হান্টিং মাস্টারিতে এটা ভরে দিলাম প্লে লিস্টে, এরপর হচ্ছে সেভ দিয়ে দিলাম। তো এইখানে দেখেন দুইটা দুই রকম দেখাচ্ছে, এইখানে 46 আবার এইখানে 34। মাঝে মধ্যে আর মাথা ঠিক থাকে না। ওকে, তো আজকে থামেন, আজকে ক্লাসটা না বড়